প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, পহেলা মাঘ 1431 বাংলা, 14 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, অভিন্ন দাবি মিত্রদেরও, প্রয়োজনীয় সংস্কার 2-3 মাসেই করা সম্ভব। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইসি প্রস্তুত, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ জরুরি, সাইফুল হক বলেছেন। সাদাত হোসেন সেলিম বলেছেন, জনগণের উপলব্ধি রাজনৈতিক সরকার ছাড়া সংকট কাটবে না। অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ। ফ্ল্যাট কেলেঙ্কারি, ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করেন। ডাউনিং স্ট্রিট থেকে তার পদত্যাগের সত্যতা নিশ্চিত করা হয়েছে, খবর সানডে টাইমসের। কয়েকদিন ধরে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ হচ্ছিল। সর্বশেষ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। অর্থনৈতিক অপরাধ, অর্থ পাচার এবং অবৈধ অর্থায়ন প্রতিরোধের দায়িত্ব অন্য মন্ত্রীর কাছে হস্তান্তরের জন্য টিউলিপের প্রতিও আহ্বান জানায় এ জোট। এরপরই তার পদত্যাগের ঘোষণা আসে। প্রতিদিন 20 লাখ টাকা ভাগবাটোয়ারা, পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার এই অবৈধ বালু মহাল ইজারাকৃত স্থানের বাইরে পরিচালনা করছেন আনসার বিডিপির পরিচালক আম্মার হোসেনের স্ত্রী তাসলিমা। নেপথ্যে আছেন স্থানীয় নৌ এসপি ও ইউএনও। হুমকির মুখে ইস্ট ওয়েস্ট বিদ্যুৎ সঞ্চালন লাইন। ইজারাকৃত স্থানে আছে ভিটি বালু, প্রতি বর্গফুটের দাম 50 পয়সা। ইজারা বহির্ভূত স্থানে পাওয়া যায় কনস্ট্রাকশন বালু, যা প্রতি বর্গফুট 2.5 টাকা। যমুনা নদীর ডেঞ্জার জোনে অবৈধ বালু মহাল। প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না, সার্জিস আলম বলছেন। মডেল তিন্নি হত্যায় সাবেক এমপি অভি খালাস। জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্বিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাবে, ক্ষমতায় গেলে ফ্যাসিস্টদের বিচার আমরা করব না তো কে করবে। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা, পূর্বাচলে 60 কাঠার প্লট বরাদ্দ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কারামুক্তিতে বাধা নেই বাবরের, 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। রায়ে মামলার আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমিয়েছেন আদালত। সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার এস কে সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ 4 সংস্কার কমিশন রিপোর্ট জমা দেবে। বিচার বিভাগ কমিশন জমা দেবে 31 জানুয়ারি, আরও সময় নেবে জনপ্রশাসন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, সংগঠনতন্ত্র সংস্কার দাবি। ডাকসুর সভাপতি ভিসির ক্ষমতা কমানোর প্রস্তাব। মেয়ের জন্য আলাদা বিপি পদ চায় ছাত্রদল। মেয়েদের জন্য আলাদা বিপি পদ চায় ছাত্রদল। ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা ভর্তির সময় থেকে 7 বছর পর্যন্ত। ডাকসুতে ভিসির ক্ষমতা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, বলছেন শিবির। সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। খালেদা জিয়া সহ 3 জনের আপিলের রায় আজ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক কাল, উপদেষ্টা মাহফুজ আলম বলছেন। ঘোষণাপত্রের আলোকে আইনি ডকুমেন্ট প্রস্তুত করবে সরকার। আগামী নির্বাচনে যারাই জিতুক ঘোষণাপত্রকে ধারণ করবে। বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আসার নির্দেশ প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের পক্ষে লেখা কলম ভেঙে দেব, হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের বিচার। নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছে জাতিসংঘ, ইসির সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, বলছেন সচিব। ডুয়ার সার্ভিসেস এর আইপিও স্থগিত। নির্বাচনের সময় ঠিক করবে সরকার ও দল, গোয়েন লুইস।
এস আলম সহ পরিবারের সম্পদ জব্দের আদেশ, 68 ব্যাংক হিসাব অবরুদ্ধ। বাংলাদেশ ও ইউ এর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, জামাত নেতাদের সঙ্গে মিলারের সাক্ষাৎ। পিসি হেলাল ও ইমনকে দ্রুত গ্রেপ্তার করা হবে, সংবাদ সম্মেলনে ডিবি প্রধান। কর বৃদ্ধি অর্থনীতির জন্য আত্মঘাতী, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। এই ছিল যুগান্তর পত্রিকার হেডলাইন। এবারে ইত্তেফাক পত্রিকার শিরোনাম করা হয়েছে নিয়ন্ত্রণহীন দখল, চাঁদাবাজি, সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী, ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেট ও সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গ্রুপ, অপরাধীরাও। সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মোট 505 আসনের দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ, 2টি কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি, লরি ম্যাগনাস বলছেন। তার জন্য দরজা খোলা, প্রধানমন্ত্রী স্টারমার বলছেন। জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। পায়রা বন্দরের উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম, তদন্ত হবে 3টি প্রকল্পকে ঘিরে। মডেল 3 হত্যা মামলায় খালাস সাবেক এমপি অভি। পুলিশকে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ, সামান্য সংশোধন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, 2 খসড়ার মূল বক্তব্য অপরিবর্তিত, ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। হাসানাত আব্দুল্লাহ বলছেন, ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেবে। আগে সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। এ বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব, বিএনপি ক্ষমতায় গেলে পতিত ফ্যাসিস্টদের বিচার করবে, খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। প্রধান উপদেষ্টা গোষ্ঠীর সময় ধরে নির্বাচনের প্রস্তুতি, ইসি সচিব বলছেন। নির্বাচনের সহায়তার প্রয়োজনীয়তা যাচাইয়ে জাতিসংঘ মিশন শুরু, সর্বদলের সঙ্গে বৈঠক হবে। আওয়ামী লীগ আমলে বাদ দেওয়া বিধানগুলো ফিরে আসছে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার। বাড়তি কর ফেরত পেতে ঘুষ উপহারই যায় অর্ধেক, সমালোচনার মুখে টিউলিপের পদত্যাগ। ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোচ্চার ব্যবসায়ীরাও, উপদেষ্টারা ঘুষ খান না তবে বন্ধ করছেন না, ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত ফিকির উদ্বেগ। বাবর সহ 5 জন খালাস, মুক্তিতে বাধা নেই 10 টাকা অস্ত্র মামলায়। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে আমলাদের চাপে পিছু হটছে কমিশন, স্থায়ী পে কমিশন এবং অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সুপারিশ থাকতে পারে। জনপ্রশাসন সংস্কার, সেবা সম্পর্কিত সুপারিশ এখনো যুক্ত হয়নি, কমিশনের প্রস্তাবী ক্যাডার কর্তাদের ক্ষোভ, প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে 15 দিন। সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ, বহুমাত্রিক দুর্নীতি, অনিয়মের অভিযোগ, বাড়ি ও সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি, টিউলিপ সিদ্দিক বলছেন। সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল, কিয়ার স্টারমার বলছেন। ফের খেলাফি ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা, সংবিধান সংশোধন না বাতিল, দলগুলোকে সরকার খসড়া দিয়েছে, চূড়ান্ত করতে কাল সর্বদলীয় বৈঠক, সামরিক সদস্যদের সমর্থনের স্বীকৃতি, দ্রুত চূড়ান্তের দাবি ছাত্র নেতৃত্বের, বিএনপি সময় নিতে চায়, পর্যালোচনায় জামাত। সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি, সংবাদ সম্মেলন। দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি, সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। 4 কমিশনের প্রস্তাব জমা আজ। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে ডেইলি মানবকণ্ঠের শিরোনাম করা হয়েছে কতটা এগুলে সংস্কার কাজ, 4 কমিশন প্রতিবেদন দেবে আজ। সংবিধান সংস্কার কমিশনের অন্যতম লক্ষ্য গণ উত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক গণতন্ত্র ঠেকানো, বিচার ব্যবস্থা সংস্কার, দীর্ঘমেয়াদে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে কমিশন। জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, নির্বাচন যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম বলছেন। সব বিনিয়োগ সংস্থাকে একত্রিত করার আহ্বান প্রধান উপদেষ্টার, খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আজ। জি অরফানেজ ট্রাস্ট মামলা, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে, ইসি সচিব আক্তার আহমেদ বলছেন। এস আলম পরিবারে 68 ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ। বাবর সহ 5 জন খালাস, মুক্তিতে বাধা নেই। এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে পৃথক 2 মামলা, প্লট দুর্নীতি। 15 বছরে যা হয়েছে তা নির্বাচন নয়, ডক্টর তোফায়েল আহমেদ বলছেন। জবিতে ক্লাস বন্ধ, পরীক্ষা
অনির্দিষ্টকালের শাটডাউনের হুঁশিয়ারি। জামাতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি 21 জানুয়ারি। পিসি হেলাল ও ইমনকে দ্রুত আইনের আওতায় আনা হবে, ডিবি প্রধান বলছেন। 5 বছরের সর্বনিম্ন বাস্তবায়ন 17.97%। অর্থবছরের অর্ধেক শেষ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি। চলতি অর্থবছরে মোট বরাদ্দ 2,78,288 কোটি 90 লাখ টাকা। খরচ হয়েছে মাত্র 50,002 কোটি টাকা। আগামী 6 মাসের খরচের টার্গেট 2,28,286 কোটি টাকা। তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস। এই ছিল দৈনিক মানবকণ্ঠের শিরোনাম। এবারে সংবাদ। দৈনিক সংবাদে শিরোনাম করা হয়েছে 10 ট্রাক অস্ত্র মামলায় ও বাবুর খালাস। জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি। গরম ও সেচে বিদ্যুৎ সংকটের সংখ্যা, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ। এই ছিল সংবাদের শিরোনাম। এবারে ভোরের কাগজে শিরোনাম করা হয়েছে মাত্রার চেয়ে 35 গুণ বেশি বস্তু কণা বাতাসে, বায়ুমানের অবনতি থামছে না, দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে ঢাকা। জুলাই আগস্টে নির্বাচন চায় বিএনপি। পণ্যমূল্য উসকে দিচ্ছে ভ্যাট। বাজার পরিস্থিতি। ভ্যাট শুল্ক বেড়েছে শতাধিক পণ্যে, সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র, রাতারাতি বেড়ে গেছে পণ্যের দাম। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস, মুক্তিতে বাধা নেই বাবর। ইসি সচিব প্রধান উপদেষ্টার ঘোষণামতে নির্বাচনের প্রস্তুতি। উৎফুল্ল খালেদা জিয়া অনেক ভালো আছেন। এই ছিল ভোরের কাগজের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে বিএনপি বলছে সম্ভব, জামাত বলছে না। বিএনপি 2025 সালের মাঝামাঝিতে সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করলেও ভিন্ন কথা বলছে জামাত। তাদের ভিন্ন সুর। বরাবরের মতোই তারা সংস্কারকে প্রাধান্য দিতে চায়। জামাত মনে করছে এত দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা সম্ভব নয়। সংস্কার অপূর্ণ রেখে নির্বাচন দিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই বিলম্ব হলেও সংস্কার শেষ করার পক্ষে। সম্প্রতি মাঠে বিএনপির প্রতিপক্ষ বনে যাওয়া দল বাংলাদেশ জামাত ইসলামী। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর। মুক্তি পেতে কোনো বাধা থাকলো না। অবশেষে পথ ছাড়তে হলো টিউলিপকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 9/6 ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণ সহ নানা অভিযোগ। হাসিনার পতনের পর টিউলিপের দুর্নীতি, অর্থ কেলেঙ্কারির খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ব্যাংক পাড়ায় মাফিয়া সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ার মামলায় কারাগারে কিশোর। পিকে হালদার কাণ্ড, ঋণখেলাপি, অবৈধ ঋণ অনুমোদন সহ কেন্দ্রীয় ব্যাংকে অনেক দুর্নীতিরই হোতা ছিলেন তিনি। নির্বাচনের তারিখ ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল। দ্বিধাদ্বন্দ্বে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র নিয়ে কাল সর্বদলীয় বৈঠক। মাহফুজ আলম বলছেন জুলাই ও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে। এস আলম পরিবারের 68টি ব্যাংক হিসাব ফ্রিজ। সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু। দক্ষিণ আফ্রিকায় বড় দুর্ঘটনা। টালমাটাল এশিয়ার রাজনীতি। বিগত কয়েক দশকে এক নতুন ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে হয়েছে। যুদ্ধ, সংঘাত, হস্তক্ষেপ। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবর শিরোনাম করা হয়েছে সব মামলায় খালাস, বাবর মুক্তি যে কোনো সময়। নির্বাচন নিয়ে বিএনপির সময়সীমা। জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। নির্বাচন কখন হবে তা সরকার বা রাজনৈতিক দলের বিষয়ে, জাতিসংঘের দূত বলছেন। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে, ইসি সচিব বলছেন। 31 জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। সীমান্তে উত্তেজনা নেই, ভারতের বেড়া নির্মাণ বন্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে কাল সর্বদলীয় বৈঠক, বলছেন মাহফুজ আলম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ নিয়ে ইসির 16 নির্দেশনা। পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে আরো 2 মামলা। ফ্যাসিবাদের পক্ষের কলম ভেঙে দেওয়া হবে, হাসানাত আব্দুল্লাহ বলছেন। উন্নয়ন প্রকল্প গ্রহণে জলবায়ু প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক। সাবেক ডেপুটি গভর্নর কিশোর কারাগারে। নওগাঁয় কর্তৃপক্ষের চুরি কাগাতে বিএনপি নেতা খুন। নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।